আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো এক্সাম দিয়েছো আজকে। তো আজকের পরীক্ষার যে অ্যান্সারগুলো অনেকেই দেওয়ার জন্য খুব দ্রুত বলতেছিলাম। আমি সেভাবে কাজও করতেছিলাম, অলরেডি অনেকগুলা সলভ করতেছিলাম, সলভ করা অবস্থায় ছিলাম। এর মধ্যে নামাজ শুরু হয়ে যাওয়ার কারণে সেখানে চলে গেছিলাম। আসার পরে দেখলাম অ্যাসপেক্ট সিরিজ থেকে আমাকে এইটা ফরওয়ার্ড করছিল। অ্যাসপেক্ট সিরিজ থেকে এটার অ্যান্সারগুলো ফরওয়ার্ড করছিল, মানে আমাকে ওরা দিছিল সলভ করে। আবার দেখলাম হচ্ছে তোমার জয়কলি থেকেও সলভ করে দিছিল। তো আমি জয়কলিরটাই আসলে নিতেছি, আর টুকটাক দেখবো ওদের মধ্যে আসলে কোনো কিছু ভুল থাকে কিনা সেটা আমি দেখবো, এবং মোটামুটি আমরা সলভ করব, আমরা ধরে ধরে সলভ করব। তো যতটা তাড়াতাড়ি পারা যায় আসলে অ্যান্সারগুলো আমি বলতেছি, বাট এইগুলা প্রত্যেক ডিটেলস বোঝানোর জন্য আমাদের যেহেতু একটু সময় লাগবে, এটা আমরা আস্তে আস্তে করে আমরা করব, মানে এই সপ্তাহেই আমরা সবগুলা কভার করার চেষ্টা করব। বাট আমরা যেহেতু 100টা অবজেক্টিভ খুব দ্রুত আমরা সলভ করে যাচ্ছি। আচ্ছা, এইখানে জয়কলি পাবলিকেশনস আসলে এটা দিছিল, এবং ওরা তাৎক্ষণিক যেহেতু প্রশ্নটা সমাধান করে দিয়েছে, কিছু ভুল ত্রুটি থাকতে পারে এটা বলে দিয়েছে। তো ফার্স্টে যে প্রশ্নটা ছিল, এটা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, যেটা অর্থাৎ ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে তোমরা জানো ডিপ্লোমা নার্সিংয়ে সব থেকে বেশি পরীক্ষার্থী ছিল, তো সেই হিসাবে এটাই আগে দেওয়া হয়েছে। তো আমরা একেবারে প্রথম যে প্রশ্নটা সেটা সমাধান করি। কুমির কোন শ্রেণীর প্রাণী? এটা হচ্ছে রেপটিলিয়া, যেটা বলা হয় সরীসৃপ। তো কুমির হচ্ছে রেপটিলীয় পর্বের প্রাণী। নাম্বার 2, হি ইজ অনলি 10। দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ হি ইজ নট মোর দ্যান 10, এটা হবে। তারপরে কোনো বৃত্তের অধিচাপের অন্তর্নিহিত কোণ কোনটি? এটা হবে সূক্ষ্মকোণ। নার্সদের পেশাগত নিয়ন্ত্রক সংস্থার নাম বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, এটা তোমরা ম্যাক্সিমাম জানো। কবি সুকান্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে 21 বছর বয়সে। ইশিহার চার্ট কি? এটা হচ্ছে বর্ণান্ধতা নির্ণয়ের একটা ব্যবহৃত চার্ট। মর্মকথা এর সঠিক শব্দার্থ কি হবে? এটা হচ্ছে নিগুড় শব্দ। অদাহ্য পদার্থ, এটা অদাহ্য পদার্থ কোনটি? এটা হচ্ছে নাইট্রোজেন। ভূরেখার অপর নাম কি? এটা হচ্ছে সরণ রেখা। তারপর হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স 2 months হ্যাভ পাস্ট, এটা হচ্ছে সিন্স আই মিট ইউ, মানে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে বলছে। সিন্স আই মিট ইউ এটা হবে। কোনটি লালা গ্রন্থি? এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা অনেকবার দিছিলাম, অনেকবার দেখাইছিলাম। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে জগা খিচুড়ি বাগধারার সঠিক অর্থ হচ্ছে বিশৃঙ্খল। বীরবল ছদ্মনামে কে লিখতেন? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। তারপর কোনটি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে পেনিসিলিন। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ মেনি? এটা হচ্ছে ইনডিফিনিট। তারপরে দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ইলুমিনাতি, এটা হচ্ছে ডার্ক। তারপরে হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগনোম্যানোমিটার। দেখেন, আমি এই প্রশ্নটা কিন্তু গতদিন দিছিলাম। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? এই যে বিজ্ঞান লাস্টে আমি যে 30টা প্রশ্ন দিছিলাম তার মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসছে। আচ্ছা, তারপরে একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, এবং বেঞ্চের সংখ্যা কত? এটা মোটামুটি 18 হবে। এগুলো আমরা পরে সলভ করে দিব। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে ওই কাজ 14 জন 6 দিনে করতে পারবে? এটা 5, এটা আনসার 5 হবে। অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই ডিডেন্ট হ্যাভ এ পেন, এটা পেন ইজ, এটা হবে আই হ্যাভ এ পেন, আই হ্যাড এ পেন। আচ্ছা, তারপরে আই হ্যাড এ পেন। আচ্ছা, তারপরে দ্য প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস। আচ্ছা, স্টিমুলাস এটা হচ্ছে স্টিমুলি হবে, এটা স্টিমুলি হবে। তারপর আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে ধনাত্মক চার্জিত কণা। আমি এগুলা ক্লাসে বলছিলাম অনেকবার। আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জিত কণা। এরপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই সমান 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান হবে 10। সিম্পল সূত্র দিয়ে করতে হবে। 69 গণ অভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? এটা হচ্ছে আইয়ুব খান। অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ভিনেগারের অপর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কোনটি সরল বাক্য পলিথিন পরিবেশ দূষণ করে? এটা হচ্ছে সরল বাক্য, এর মধ্যে কোনো যৌগিক বা কোনো নাই। ল্যাবরেটরিতে হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সাথে কোন মৌলের বিক্রিয়া ঘটে? সেটা হচ্ছে জিঙ্ক। তারপরে শি ইজ অন ভেরি সিনসিয়ার ইজ
স্টাডিজ হেয়ার সিনসিয়ারিটি মানে সিনসিয়ার এখানে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন, এটা হচ্ছে পায়রা বন্ধ। তারপরে 2024 সালে সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দল জয়ী হয়েছিল, এটা বাংলাদেশ। তারপরে সুচেতনা কবিতাটির জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা বনলতা। আচ্ছা, তারপরে শব্দের উৎস হতে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে শব্দের তীব্রতা হয় হচ্ছে 1/4, কারণ এটা এটা হচ্ছে ব্যস্তানুপাতিক হবে, বর্গের ব্যস্তানুপাতিক হবে, সেই হিসেবে 1/4। দ্য প্রপার ইন্টারোগেটিভ ফর্ম ইজ, এটা হচ্ছে ওয়াজ নট আই রিডিং, এটা হবে। অক্স ইজ দ্য মেল জেন্ডার অফ কাউ হবে। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়, এটা খুব সহজ প্রশ্ন আসছে। তারপর হচ্ছে জেরিয়াট্রিক্স বিভাগে কোন ধরনের রোগীর চিকিৎসা করা হয়, এটা হচ্ছে বয়স্ক। কোনটি নিজে না জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে, দেখেন অক্সিজেন। আমি এই প্রশ্নটা আমি এই গত 30টা প্রশ্নে আপনি মিলাইলেন, আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সাধারণ বিজ্ঞানে সেখানে কিন্তু দিয়েছিলাম এইটা কিন্তু আসছে, আগেও আসছে, কয়েকটা প্রশ্ন আসছে রিলেটেড প্রশ্ন যেগুলো আমি বলছিলাম। বাংলাদেশের কথা সাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অন্যতম প্রতিকৃত ছিলেন সৈয়দ অলিউল্লাহ। কোন গ্রন্থির অকার্যকারিতায় হচ্ছে ডায়াবেটিস হয়, এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটাও বলছিলাম। এই রিলেটেড প্রশ্নগুলো দেখেন দিয়ে দিছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। আচ্ছা, এরপরে আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি, এটা হচ্ছে দুর্লোক। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার, 380 থেকে 780। আচ্ছা, তারপর চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট আর্টিকেল, পিপল লাভ দ্য ব্রেভ। তারপরে মানব দেহের কোন বাফারটি রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে H2CO3 প্লাস হচ্ছে HCO3, এটা হবে। আচ্ছা, কোনটি পানিবাহিত রোগ, এটা হচ্ছে টাইফয়েড। আমরা পানিবাহিত রোগ এবং ভাইরাস ব্যাকটেরিয়াজনিত রোগগুলো শিখছিলাম। কোনটি ভাববাচক বিশেষণ, খুব ভালো খবর, এটা ভাববাচক বিশেষণ। মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহৃত হয়, CaO ক্যালসিয়াম অক্সাইড, যেহেতু মাটির রিলেটেড হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তার চুনের সংকেত, যেটা চুনের সংকেত হচ্ছে CaO। আচ্ছা, তারপরে হচ্ছে বিদ্রোহী কবিতায় ঐতিহাসিক চরিত্র কোনটি, এটা হচ্ছে চেঙ্গিস। বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে, সৌদি আরবে। সাপের বিষে কি থাকে, জিঙ্ক সালফাইড থাকে, সাপের বিষে জিঙ্ক সালফাইড থাকে। সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান নিলে কি হয়, এটা হচ্ছে সূর্যগ্রহণ। তারপর কোন নম্বর ডায়াল করলে জরুরি, এটা 999 নাম্বারে ডায়াল করলে কিন্তু জরুরি সেবা পাওয়া যায়। কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়, সেটা হচ্ছে সমুদ্র। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 গ্রাম, তা সমপরিমাণ পানির ওজনের কত ভাগ, এটা হচ্ছে 70% হবে। 2 মহাদেশ জুড়ে বিস্তৃত শহর হচ্ছে ইস্তাম্বুল, এটা হচ্ছে আপনার তুরস্কের ইস্তাম্বুল। আচ্ছা, এরপরে ভাদ্র মাস কোন ঋতুর অন্তর্গত, শরৎ। জাহাঙ্গীরনগর কোন নামে, দেখেন এই প্রশ্নটাই সাধারণ জ্ঞান প্রশ্নটা কিন্তু আমি দিছিলাম আমার যে আগের যে পরীক্ষায়, আপনি একটু দেখেন, ওটাও মিলাই নিয়ে। জাহাঙ্গীরনগর শহরের পূর্ব নাম ছিল ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়, জেনেভা। এগুলো দিছিলাম, এগুলো ম্যাক্সিমাম আপনারা যদি ঠিকমতো ক্লাস করে থাকতেন আমার আগের ক্লাসগুলো, তাহলে কিন্তু এগুলো পেতেন, ম্যাক্সিমাম পাইতেন এর ভিতর থেকে। তবে এইবার কিন্তু একটু প্রশ্ন হার্ড হয়েছে আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। নৌকাটির বেগ কত, 10 কিলোমিটার। এগুলো সহজে করা যায়। তারপরে সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে 180 ডিগ্রি। ঘটমান বর্তমানকালের উদাহরণ কোনটি, সেটা হচ্ছে আমি গাছে পানি দিচ্ছি, এটা হচ্ছে ঘটমান বর্তমানকালের উদাহরণ। একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ ক্ষতি হয়। খাতাটির ক্রয় মূল্য কত, এটা হচ্ছে 48। এই ধরনের অঙ্কগুলো অনেক করাইছি। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ, এটা হচ্ছে মরে যাওয়া। হুইচ অন ইজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে সাবমিটেড। নিম্নের কোন যৌগ মূলকের যোজনী 3, শুধুমাত্র ফসফেটের 3, আর হচ্ছে নাইট্রেট, সালফাইড, এগুলো কিন্তু সালফাইড এগুলো কিন্তু 2, আর বাকিগুলো 1, এগুলো দেখাইছিলাম অনেকবার। তারপরে হচ্ছে সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি, চর্বি, সোডিয়াম স্টিয়ারেট যেটাকে বলি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে
লাইসোজোমের কাজ কি? এটা হচ্ছে জীবাণু ধ্বংস করা। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তাকে বসতে একটা চেয়ার দাও, এটা হচ্ছে গিভ হিম এ চেয়ার টু সিট অন। তারপর সৌর মডেল কোনটি? এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করা হয়। মুঘল ধারার বৃষ্টি, এটা হচ্ছে টু রান ক্যাটস অ্যান্ড ডগস। আমরা 85 পর্যন্ত করছি। আচ্ছা, 86 নাম্বার দেখেন, প্রখরতা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে কোনটি? এটা স্নিগ্ধতা। লিভারের সঞ্চিত অতিরিক্ত শর্করাকে কি বলে? গ্লাইকোজেন। আমি কিংবদন্তির কথা বলেছি কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? এটা হচ্ছে জনশ্রুতি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি? পঞ্চগড়। এখানে একটা ব্লাঙ্ক আছে, এটা বলতে হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস। ড্যাশ এবং ইউ আর ফ্রম ক্লাস 8। আচ্ছা, এটা হচ্ছে হু হবে প্রথমে, হু এবং ইউ আর ফ্রম ক্লাস 8। তারপরে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটা হচ্ছে 4। রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতাটি কোথায় রচনা করেন? এটা হচ্ছে শিলাইদহ। ফুলের গন্ধে মৌমাছি আসে, বাক্যটিতে ফুলের কোন কারক? এটা হচ্ছে করণ। স্থূলতার পরিমাপক একক হচ্ছে বিএমআই, এটা আমরা জানি। তারপর কোন যুদ্ধে সেবা করে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিখ্যাত হয়? এটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধে। বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যে ক্রিমিয়া নিয়ে যে যুদ্ধটা চলতেছে, এই শহরটাই হচ্ছে এইটা হয়েছিল এই যুদ্ধে। আচ্ছা, তারপর হচ্ছে কোন বিশ্ব সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। এটাও আমরা পড়ছি। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। দ্য স্পিক অ্যাজ থ্রো হি ড্যাশ এভরিথিং, এটা হচ্ছে নিউ এভরিথিং। হি নিউ এভরিথিং, এভরিথিং এর আগে পাস্ট টেন্স বসে। আচ্ছা, এরপরে দ্য ক্যানাল হ্যাড বিন ডাগ বাই আস, এটা অ্যাক্টিভ করতে হবে। উই হ্যাড ডাগ দ্য ক্যানেল। আচ্ছা, তারপর হচ্ছে শি সেড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে এটা। আরিফ এবং মিজানের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? এটা হচ্ছে 8 বছর পর। আচ্ছা, মোটামুটি এই ছিল 100টা এমসিকিউ এর উত্তর। এটা ডিপ্লোমার জন্য। আমরা মিডওয়াইফারিটা এবং বিএসসিটা পেলেই আমরা আপডেট বলে দেওয়ার চেষ্টা করবো, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা এই সপ্তাহে পারি বা সেকেন্ড টাইমের জন্য আমরা যে ক্লাসগুলো করবো সেখানে আমরা আস্তে আস্তে বুঝাই দিব। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো। কোনো প্রশ্নে ভুল মনে হইলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আসলে এগুলো খুব তাড়াহুড়া করে করা হচ্ছে, তো অনেক ক্ষেত্রে ভুল থাকতে পারে, এবং অনেক ক্ষেত্রে আমার বলাও কোনো কিছু ভুল হয়ে যেতে পারে, কারণ আমি ভিডিওটা রেকর্ডিংও করতেছি অনেক তাড়াতাড়ি। তো এই ছিল মোটামুটি ভিডিও। পরের কোনো ভিডিওতে দেখাবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।